আচ্ছা বন্ধুরা, রুক্মিণী তো কৃষ্ণকে অনেক বেশি ভালোবাসতো। তাহলে কেন রুক্মিণীর সাথে কৃষ্ণের ভালোবাসার কথা এমনভাবে শোনা যায় না? কেন সবসময় রাধার সাথেই কৃষ্ণের প্রেমকেই এত গুরুত্ব দেওয়া হয়, যেখানে রুক্মিণী কৃষ্ণের স্ত্রী আর রাধা কৃষ্ণের প্রেমিকা মাত্র? কৃষ্ণের মুখে যত রাধার নাম শোনা যায়, তত রুক্মিণীর নাম কিন্তু শোনা যায় না। এখন অনেকেই বলবে যে এই রাধা সেই রুক্মিণী, আবার অনেকেই বলবেন যে কৃষ্ণ রাধা ও রুক্মিণী দুজনকেই সমানভাবে ভালোবাসতেন, যেহেতু রাধা ও রুক্মিণী দুজনেই লক্ষ্মীর অবতার। যার নামই নেওয়া হোক না কেন, তাতে কি যায় আসে। আজকে আমরা আলোচনা করব কৃষ্ণ দুজনকেই সমানভাবে ভালোবাসলেও কেন কৃষ্ণের মুখে সব সময় রাধার নামই থাকে, আর কেনই বা রাধার ভালোবাসার গুরুত্ব এত বেশি করে দেখা হয়। তবে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা তো জানেন প্রতি যুগে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী পৃথিবীতে অবতার রূপে আসেন, আর ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে সর্বদাই নারায়ণের নামের আগে দেবী লক্ষ্মীর নাম নেওয়া হয়, আর কোনো বারই তার অন্যথা হয় না। যেমন লক্ষ্মীনারায়ণ, সীতারাম, রাধাকৃষ্ণ আর রুক্মিণী কৃষ্ণ। এবার আপনাদের মনে হবে হয়তো, কবেই বা কৃষ্ণের নামের আগে রুক্মিণীর নাম নেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, সেটা জেনেই হোক বা না জেনেই হোক, সর্বদা কৃষ্ণের নামের আগে রুক্মিণীর নামই নিয়ে থাকি। অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্য। কৃষ্ণ ও রুক্মিণীর বিয়ের পর যখন কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে প্রথমবার দ্বারকায় আসেন, তখন দ্বারকাতে খুব ধুমধামের সঙ্গে রুক্মিণীকে বরণ করে ঘরে নিয়ে যাওয়া হয়। তারপর যখন কৃষ্ণ আর রুক্মিণী ঘরের মধ্যে একা নিজেদের মধ্যে কথা বলছিলেন, তখন কৃষ্ণ রুক্মিণীকে বলেন যে তুমি স্বয়ং লক্ষ্মীর অবতার, তোমার মধ্যে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম শ্রী। আর আজকের পর থেকে আমার নামের আগে তোমার নাম উচ্চারিত হবে। জগৎ আজ থেকে শুধু কৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণ বলবে। তো বন্ধুরা, এবার বুঝতে পারলেন যে কিভাবে সবাই কৃষ্ণের নামের আগে রুক্মিণীর নাম নেয়। এবার চলে আসি, কেন রুক্মিণীর ভালোবাসার থেকে রাধার ভালোবাসার গুরুত্ব এত বেশি। একবার কৃষ্ণ ও রুক্মিণী তাদের কক্ষে বিশ্রাম করছিলেন। তখন নারদ মুনি আসেন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে। তখন রুক্মিণী খুব যত্নের সাথে নারদ মুনিকে বসতে বলেন, এবং তারপর তিনি নারদ মুনিকে কিছু খাওয়ার জন্য বলেন। তখন নারদ মুনি বলেন যে আমার পেটে আর একটা ছোট কণারও জায়গা নেই। তখন কৃষ্ণ নারদ মুনিকে জিজ্ঞেস করেন, তুমি এর আগে কোথায় গিয়েছিলে যে তার পেটের একটা কণাও অবশিষ্ট রাখেনি তারা? তখন নারদ মুনি মুচকি হেসে বলেন, কৃষ্ণের আগে যার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন আমি সেখানে গিয়েছিলাম। তখন রুক্মিণী মনে মনে ভাবেন যে কে সে, যে কৃষ্ণের সাথে সাক্ষাতের আগে তার সাথে দেখা করতে হয়। তিনি নারদ মুনিকে জিজ্ঞেস করেন যে তিনি কার কাছে গেছেন। তখন নারদ মুনি বলেন যে তিনি এর আগে দেবী রাধার কাছে গিয়েছিলেন, আর রাধা আর গোপীরা তাকে এত আপ্যায়ন করেছে, এত কিছু খাইয়েছে যে তার পেট ভরে গেছে, আর তার পেটে একটা কণারও জায়গা নেই। আর কৃষ্ণের ভালোবাসা দেখে তার মনও ভরে গেছে। রুক্মিণী এই কথাটা শোনার পর প্রচণ্ড রেগে যায়। তিনি নারদ মুনিকে বলেন যে রাধা কৃষ্ণের এখন অতীত, আর আমি কৃষ্ণের বর্তমান। তো এতেই ভালো হবে যে আপনি অতীতের কথা না ভেবে বর্তমান নিয়ে ভাবুন। তখন নারদ মুনি বলেন, কিন্তু রাধা তো বলল কৃষ্ণ সর্বস্ব জুড়ে আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই তার কৃষ্ণ, তিনি যেদিকে তাকান সেদিকেই কৃষ্ণ আছে। তাহলে? কথাটা শোনা মাত্রই দেবী রুক্মিণী রেগে ঘর থেকে চলে গেলেন
এরপর নারদ মুনি কৃষ্ণকে দেখে হেসে চলে যান। এর বেশ কিছুদিন পর কৃষ্ণের খুব শরীর খারাপ হয়। রুক্মিণী অনেক চিকিৎসার পরেও কৃষ্ণ সুস্থ হয় না। নারদ একজন বৈদ্যের বেশ ধরে আসেন কৃষ্ণের চিকিৎসার জন্য। তিনি পরীক্ষা করে বলেন শ্রীকৃষ্ণের বড় কিছু একটা রোগ হয়েছে, তার জন্য তার কাছে খুব কম সময় আছে। এখন তার শুধুমাত্র সেই বাঁচাতে পারে যে তাকে ভালোবাসে। রুক্মিণী তখন জিজ্ঞেস করে, তবে কিভাবে সে তাকে বাঁচাবে, কারণ শ্রীকৃষ্ণকে নিজের থেকেও সে বেশি ভালোবাসে। তখন নারদমুনি বলেন, তাহলে আপনি আপনার পা ধুয়ে সেই পা ধোয়ার জল নিয়ে আসুন। যে ওনাকে ভালোবাসে তার পা ধোয়া জল খেলেই উনি সুস্থ হয়ে যাবেন। তখন রুক্মিণী চিন্তায় পড়ে যায়। সে ভাবে যে কৃষ্ণ তার স্বামী, তাহলে সে কিভাবে তার পা ধোয়া জল খাওয়াতে পারে? তার ঘোর পাপ লাগবে। তখন সে এক এক করে সত্যভামা, কালিন্দী, জাম্বুবতী শ্রীকৃষ্ণের সব স্ত্রীদের কাছে যান, কিন্তু সকলেই কৃষ্ণকে তার পা ধোয়া জল খাওয়াতে অস্বীকার করেন। তখন রুক্মিণী ব্যস্ত হয়ে নারদের কাছে আসেন। এসে নারদকে সব কথা খুলে বলেন। তখন নারদ মুনি বলেন, একটু দাঁড়ান, আমি আসছি, এই বলে চলে যান। কিছুক্ষণ পর ফিরে আসেন আর এসে কৃষ্ণকে এক ঘটি জল খাওয়ান এবং তার কিছুক্ষণ পরেই কৃষ্ণ সুস্থ হয়ে যায়। তখন রুক্মিণী সহ শ্রীকৃষ্ণের সকল পত্নী নারদকে জিজ্ঞেস করেন, আপনি তো বললেন শ্রীকৃষ্ণকে যে ভালোবাসে তার পা ধোয়া জল খেলে কৃষ্ণ ভালো হয়ে যাবে, তাহলে এটা কার পা ধোয়া জল? নারদ বলেন, আর কার? দেবী রাধার। তখন সবাই অবাক হয়ে বললেন, কিন্তু রাধার প্রভু তো কৃষ্ণ, তাহলে কিভাবে তার প্রভুকে পা ধোয়া জল খাওয়াতে পারে? এটা তো অন্যায়, এটা তো ঘোর পাপ লাগবে। তখন নারদ মুনি বললেন, আমি যখন রাধার কাছে গিয়ে সব কথা বলি যে শ্রীকৃষ্ণের খুব শরীর খারাপ, এখন কৃষ্ণকে সেই বাঁচাতে পারে যে তাকে ভালোবাসে, কারণ যে তাকে ভালোবাসে তার পা ধোয়া জল খেলেই কৃষ্ণ সুস্থ হয়ে যাবে। তখন দেবী রাধা একটাও কথা না বলে সোজা যমুনার ঘাটে চলে যান এবং সেখানে গিয়ে নিজের পা ধুয়ে জল এনে আমাকে দেয়। তখন আমিও ঠিক আপনাদেরই মতো ওনাকে বলেছিলাম যে এটা অন্যায়, এতে ওর পাপ লাগবে। তখন দেবী রাধা বলেন, আমি ন্যায় অন্যায় বুঝি না, আমার কাছে কৃষ্ণের সুস্থ হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর আমি জানি এতে আমার ঘোর পাপ লাগবে, কিন্তু তাতে আমার যায় আসে না। কৃষ্ণের ভালোর জন্য আমি এমন হাজারটা অন্যায় করতে পারি, এমন হাজারটা পাপও করতে পারি। এর জন্য যদি আমাকে নরকবাস করতে হয় তাও আমি হাসি মুখে মেনে নিতে পারি। কথাটা শোনার পর রুক্মিণী সহ কৃষ্ণের সব স্ত্রী মাথা নিচু হয়ে যায়, আর কৃষ্ণ নারদকে দেখে মুচকি হাসি হাসেন। তখন নারদ মুনি ওখান থেকে জয় রাধাকৃষ্ণের জয় বলে চলে যান। তো বন্ধুরা, আজকের পর্বটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের আরও ধর্মকথা, রহস্যময় মন্দির এবং বিভিন্ন দেবদেবীর সম্বন্ধে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এই ধরনের ধর্মকথা সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় রাধাকৃষ্ণের জয়।